আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন নতুন একটি ভ্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বাচ্চাদের স্কুলে দিয়ে বাসার দিকে যাচ্ছি, আর মন্দিরের সামনে এখানে পাখিকে কিছু খাবার দিয়েছে সকালবেলা। পাখিগুলো উড়ে উড়ে এসে খাবারগুলো খাচ্ছে। খুব ভালো লাগছে দেখতে। বিভিন্ন টাইপের পাখি ছিল এখানে, হাজার হাজার পাখি থাকে এখানে। একটু খাবার দিলেই কোথা থেকে যে উড়ে চলে আসে, দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এই তো বাসায় চলে এসেছি। এরপর এসে একটু সকালের নাস্তা করে নিচ্ছি। আজকে একটু বের হব, সাউথ লন্ডনে যেতে হবে। আবার আমাদের যে ঘরটা ওখানে খালি হয়েছে, ওখানে কাজ চলছে, একটু চেক করার জন্য যেতে হবে। তো আমার হাজব্যান্ড যেহেতু যাবে, আমিও সাথে যাব। তো এই তো আমরা বের হয়েছি। হঠাৎ করে কিছু সময় যাওয়ার পরেই রাস্তাতে খুব ট্রাফিক ছিল, বুঝতে পারছিলাম না। এরপরে দেখলাম যে পুলিশের একটা গাড়ি থামানো একেবারে রাস্তার মধ্যে। এরপর সামনে গিয়েই দেখি একটা গাড়ি থামিয়েছে, যেখান থেকে লোকজনকে বের করে টুকটাক চেক করছে। তো সম্ভবত গাড়ির মধ্যে কিছু ছিল, বা যাই হোক বোঝা যাচ্ছিল না। তারপর আমরা বের হয়েছি, আমরা যাচ্ছি সাউথের দিকে। আর ওয়েদারটা চমৎকার ছিল, দেখতে খুব ভালো লাগছিল আকাশের দিকে তাকিয়ে। এই ঠান্ডা মনে হচ্ছিল যে আরো হয়তো একটু পরে আসবে, কিন্তু সকাল থেকেই একেবারে মোটা জ্যাকেট পরেই স্কুলে গিয়েছি। বাচ্চাদেরও জ্যাকেট পরিয়েই পাঠাতে হয়েছে। তো ঠান্ডা শুরুই হয়ে গেল আর কি। আর এদিকে আকাশটা খুবই সুন্দর, আকাশের প্লেন দেখা যাচ্ছিল এখান থেকে। তো আমরা ব্রিজ পার হয়ে, থেমস নদীর উপর দিয়ে একটা ব্রিজ পার হয়ে এখান থেকে যাচ্ছি। আর বিভিন্ন বাড়ির সামনে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর ফুল, সাথে কাশফুলও ছিল, কাশবন বা কাশফুল যেগুলো। তো খুব ভালো লাগছিল দেখতে। খুব সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা না তেমন গরমও না, গাড়ির মধ্যে তো অতটা ঠান্ডা লাগে না। আমার বেশ ভালো লাগছিল। আকাশের দিকে বারবার আমি ভিডিও করছিলাম। আকাশটা যেমন সুন্দর, আর সুন্দর করে প্লেন যাচ্ছিল। যেহেতু গত ভিডিওতে বলেছিলাম যে এখান থেকে এয়ারপোর্ট মোটামুটি কাছে, হিথ্রো এয়ারপোর্ট। তো যাই হোক, এই তো প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা সাউথের ঘরটাতে আবার এসেছি, কারণ কাজ চলছে। আমি আর আমার হাজব্যান্ড দেখার জন্য এসেছি। আমার মনে হয় বেশ কিছুদিন লাগবে এখানে কাজ শেষ করতে। তো এই জন্যই আর কি চলে আসা। যাই হোক, এখানে এখন পার্কিং করে এরপর ঘরের মধ্যে যাব। পার্কিং খুঁজছি। আমাদের ওই ঘরটা একটু মেইন রোডে, এই জন্য ঘরটাতে ওখানে পার্কিং নেই, অন্য জায়গাতে পার্কিং করতে হয়। তো পার্কিং করে এরপর ঘরের দিকে যাব। আর এখানে একটা চার্চ, একটা স্কুল ছিল, এই রোডটাতে পার্কিং করা যায়। তো গাড়ি রেখে এরপর আরও কিছু টুকটাক মাল জিনিসও নিয়ে এসেছিলাম, এগুলো নিয়ে যাচ্ছি ঘরের দিকে হেঁটে হেঁটে। 1 মিনিটের দূরত্ব এখান থেকে। তো এই তো চলে এসেছি। কাজ চলছে, কাজ করছে, ক্লিনাররা এসেছিল এবং আজকে রং করতে আসবে, এটাই দেখতে আসা। আর যেহেতু চাবি আমাদের কাছে থাকে, এই জন্য ঘর খুলে দিতে আমার হাজব্যান্ডের আসতে হয়। তো আমার হাজব্যান্ড কথা বলছিল লোকজনের সাথে, আমি এই ফাঁকে একটু ভিডিও করলাম। সে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল ফাঁকে। ঘর খুলে দিয়ে এরপর ঘরের মধ্যে যাব। বিভিন্ন টাইপের কাজ করতে হবে এখানে। তো আমি ঘরের মধ্যে চলে গেলাম। আর এই মাল জিনিসগুলো আমরা ওই দিন নিয়ে এসেছিলাম, এগুলো রেখে গিয়েছি। লোক এসে তারা এটা দিয়ে দেখে দেখে বিভিন্ন ধরনের কাজ করবে। কার্পেটটা এখনও লাগানো হয়নি। কার্পেটটা লাগাতে কাল লোক আসবে হয়তো। কালকে আমার হাজব্যান্ড আবার আসবে, আমার হয়তো আসা হবে না। তো যাই হোক, মোটামুটি ক্লিন করেছে টুকটাক, যেটা দেখা যাচ্ছে আর কি। ওইভাবে এখন পর্যন্ত ডিপ ক্লিন যেটা, সেটা হয়নি, যেহেতু অনেক বছর ছিল, একেবারে খুব বাজে অবস্থায় ছিল। তো যাই হোক, এই তো নিস্তালার এই রুমটা, যে রুমটা মোটামুটি আর কি রং শুরু করবে এখান থেকে সম্ভবত। তো এটাও দেখলাম। আর ঘুরে ফিরে সব কিছু দেখছিলাম, কি কি করেছে কাজ, কি কি করেনি। কিছু ফার্নিচার ছিল যেগুলো ভেঙে গিয়েছিল, ওইগুলোও ফেলে দিয়েছে। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখে এরপর আমরা বাসায় চলে যাব। আর এখানে যারা রং করবে তারা তো রং করবে, আবার আমার হাজব্যান্ড কালকে এসে আবার চেক করবে। আর আমাদের বাসা থেকে এটা অনেক দূরে, একবার 1 ঘন্টার মতো লেগে যায় আসতে, এবং যেতে আরও 1 ঘন্টা। তো 2 ঘন্টা সময় পথে নষ্ট হয়ে যায়।
তো যাই হোক, ঘোরাফেরা করে দেখে সব কিছু লোকজনকে আমার হাজবেন্ড বুঝিয়ে দিয়ে এরপর আমরা চলে যাচ্ছি বাসার দিকে, কারণ হচ্ছে বাচ্চারা তো স্কুলে, ওদের গিয়ে আনতে হবে। আর যখন যাচ্ছিলাম এখানে আবার দেখছিলাম পুলিশ, পুলিশের গাড়ি দেখে চিন্তা করলাম কি হয়েছে। একটা লোক বসা ছিল, বৃদ্ধ একটা লোক, বুঝতে পারছিলাম না, হয়তো অসুস্থ হয়ে পড়েছে, এই জন্য পুলিশ এসেছে, সাথে অ্যাম্বুলেন্সও ছিল। এক মহিলা পুলিশ দেখলাম হাত ধরে লোকটার বসে আছে, বুঝতে পারছিলাম না যেহেতু আমরা গাড়ির মধ্যে ছিলাম। আর গাড়ি থামিয়ে দেখা যায় না, বাংলাদেশ হলে সবাই গাড়ি থামিয়ে দেখতো যে কি হয়েছে। তো যাই হোক, এখানে তো সবাই সবার নিজের কাজে ব্যস্ত থাকে, আর এগুলো এভাবে দেখাও যায় না। আমি জাস্ট একটু ভিডিও করেছি বোঝার জন্য যে কি হয়েছে। তো পুলিশ কথা বলছিল অনেক সময় ধরে, লোকটাকে হয়তো জিজ্ঞেস করছিল আসলে সে কি এই ঘরে থাকে না অন্য কোথা থেকে এসেছে, এটাও আসলে বুঝতে পারছিলাম না। তো যাওয়ার সময় আবার আকাশে প্লেন যাচ্ছিল দেখছিলাম, আর এখান থেকে আবার সেই ব্রিজ পার হয়ে, এটা সম্ভবত পাটনি ব্রিজ, পাটনি ব্রিজটা পার হয়ে এরপর আমরা আবার যাচ্ছি। তো যেতে যেতে মনে হচ্ছিল অনেক ট্রাফিক দেখাচ্ছিল, বুঝতে পারছিলাম না। তো পরে মনে হচ্ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আজকে 3-4টা জিনিস দেখলাম এরকম, যে 3-4টা জিনিস আসলে অনাকাঙ্ক্ষিত। তো যাই হোক, তো সামনের দিকে যাচ্ছি, চেষ্টা করছি। মনে হচ্ছিল একটা সাইড ছেড়ে দিচ্ছে আর একটা সাইড বন্ধ করছে, এভাবে করে। এখানে যেহেতু কোনো ট্রাফিক লাইট নেই, কন্ট্রোল করছে এভাবে। তো সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, আর এমন অবস্থা দেখলাম যেটা আসলে দেখে ভয় লেগে গিয়েছে, খুব ভয় পেয়েছি। সেটা হচ্ছে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এমনভাবে হয়েছে আল্লাহই ভালো জানে কোনো বেশি খারাপ কিছু হয়েছে কিনা, একেবারে খুব খারাপ অবস্থা। তো মাঝে মাঝে যখন আসা যাওয়া করি এই ধরনের জিনিস চোখে পড়ে, আসলে ভয়ই লাগে, খারাপ লাগে, ভয় লাগে, সবসময় তো ট্রাভেল করতে থাকি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।